ডিম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই মটরশুঁটি দিয়ে মটর পনির তৈরি করে নিন। এমন রেসিপি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। একবার বানিয়ে নিলে এরপর থেকে সপ্তাহে 2-3 দিন বানাতে মন চাইবে। কম খরচে কম সময়ে সুস্বাদু রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা ডিম নিয়েছি আর ফাটিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। 5টা ডিম দিয়ে আমি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ডিম কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 5টা দিয়ে করছি মানে 5টা দিয়ে করতে হবে এমন কিছু না। এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি আর অর্ধেকটা পরিমাণে মটরশুঁটি ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। মটরশুঁটি কিন্তু সিদ্ধ করতে হবে না, কাঁচাই দিতে হবে। এই বাকি অর্ধেকটা পরে আমাদের কাজে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম কুচিয়ে কেটে দেবেন। তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর একটু ধনেপাতা দিয়ে তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। আপনারা একটু বড় থালা নেবেন, মানে একটু ডিপ যাতে হয় থালাটা সেই রকম নেবেন। এই থালাটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি অন্য একটা থালার মধ্যে ডিমটা ঢেলে নেব। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর সাইডে রেখে দেব। তারপর একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিতে হবে 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। আদাটা কেটে দেবেন। এর মধ্যে এখন একটা টমেটো দিয়ে দেব, চাইলে আপনারা 2টো দিতে পারেন। তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর দিতে হবে হাফ চামচ জিরে আর হাফ চামচের থেকে একটু বেশি গোটা ধনে। এর সাথে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করবেন, খেতে খুব ভালো লাগবে। তারপর গোটা গরম মশলা নিয়েছি, 1 টুকরো জয়িত্রী, 2টো এলাচ, 2-3টে লং, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা, তার সাথে বড় এলাচ একটা আর 6-7টা গোলমরিচ। সব কিছু দিয়ে একটু লাল হবার পর 2টো পেঁয়াজ দিয়ে দিতে হবে। মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে টুকরো করে কেটে দিয়েছি। এখন আমরা এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিতে হবে হাফ চামচ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে কম। একটু ঝাল ঝাল বানালে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো ঝাল দেবেন। লঙ্কার গুঁড়োটা পেঁয়াজের সাথে দিয়ে এইভাবে ভেজে নিলে দেখবেন তরকারির কালারটা কিন্তু দুর্দান্ত হবে। অল্প একটু জল দিয়ে দেবো, না হলে আবার লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে, সেই কারণে। এই রান্নাটা করতে কিন্তু টাইম ভীষণ কম লাগে আর মশলা অনেকক্ষণ ধরে কষাতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশ তেলটা কিন্তু ওপরের দিকে উঠে এসেছে। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পেস্ট করা মশলাটা দিয়েও কিন্তু খুব বেশি কষাতে হবে না, কারণ মশলা কষানোর কোনো রকম ঝামেলা ছাড়াই রান্নাটা আমরা তৈরি করে নেব। জাস্ট একটু মিশিয়ে দিতে হবে ভালোভাবে। এরপর মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব মটরশুঁটি। অর্ধেকটা রেখেছিলাম, দেখুন পুরোটাই দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনারা কিন্তু কম সময়ে আর কম খরচে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা জল দিয়ে আলাদা করে মশলাটা কষাচ্ছি না, সেই জন্য একবারে একটু বেশি করে জল দিয়ে দেবেন। তারপর এর মধ্যে বাটিতে করে 1 বাটি জল নিয়ে মাঝখানে বসিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে যখন একটু ফুট উঠবে আর জলটাও গরম হয়ে যাবে, তখন ডিমের থালাটা বসিয়ে দিতে হবে। এই ঝোলটা ফুটতে ফুটতে মশলাটাও দেখবেন কষানো হয়ে যাবে আর ডিম ভাপাও হয়ে যাবে। আলাদা করে ডিম ভাপানোর আর দরকার পড়লো না। তবে যদি আপনারা আলাদা করে ভাপাতে চান তাহলে জল দিয়ে ভাপিয়ে নেবেন। এখন আমরা 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেব। 8 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের পনির আমাদের একদম রেডি। এখন আমরা নামিয়ে নেব। আর কতটা ফুলেছে দেখুন। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে। এরপর এই যে জলটা আছে এটা আমরা দিয়ে দেব, তবে তার আগে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে আদা রসুন বা ধনের কাঁচা গন্ধটা কিন্তু আর বেরোবে না। এর মধ্যে এখন জলটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবেই জলটা দেবেন। জল দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু ফুটে যাবে আর জলটা এমনিই গরম আছে, ততক্ষণে ডিমটা আমরা কেটে নেব। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার পিস করে কেটে নেব। তবে আপনারা যেই রকম পিস রাখতে চান সেইভাবেই কেটে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি কত সুন্দর একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। 5টা ডিম দিয়ে দেখুন কতটা হয়েছে। এইভাবে যদি একবার তৈরি করেন বন্ধুরা, মাছ মাংস ছেড়ে এটা দিয়েই খেতে চাইবেন, কারণ এতটাই সুস্বাদু হয়। ডিমের পিসগুলো দেখুন কতটা সফট স্পঞ্জি হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। এখানে আমি পিসগুলোকে একটু বড় করেছি, আপনারা চাইলে কিন্তু পনিরের মতো ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এরপর ঢাকনাটা তুলে গ্রেভিটা আমরা দেখে নেব। আর দেখুন গ্রেভিটা আগের থেকে কিন্তু একটু টেনে গেছে, ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর ডিমের পিসগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। ডিমের পিসগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর একেবারেই দরকার পড়বে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তাতেই দেখবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে পিসগুলোর মধ্যে ঢুকে যাবে। বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসে আর মাছ মাংস নেই, আপনারা ডিম দিয়ে এইভাবে তৈরি করে দেবেন। সকলেই না জিজ্ঞাসা করবে যে কিভাবে বানিয়েছেন, আর আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। মটর পনির অনেক রকমভাবেই খেয়েছেন, তবে ডিম দিয়ে মটর পনির কোনো দিনও খাওয়া হয়নি, তাই একবার অন্তত তৈরি করে দেখুন। 30 থেকে 40 সেকেন্ড ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন ভালোভাবেই ফুটে গেছে। এখন আমরা একটু নাড়িয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। ডিমের পিসগুলোর মধ্যে গ্রেভিটা এমনভাবে ঢুকে যায় যার কারণে ভাত দিয়ে মেখেও খেতে পারবেন, কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর গরম গরম সার্ভ করে নেব। ডিমের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বারবার বানাতে মন চাইবে। এখন একটা পিস আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর এর মধ্যে গ্রেভিটা কত সুন্দরভাবেই ঢুকেছে। কাটা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। ডিমের মটর পনির কখনো ভাবতে পেরেছেন? দেখুন কি দারুণ হয়েছে না? তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন, আর গরম গরম ভাতে জাস্ট জমে যাবে।
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।